আসসালামু আলাইকুম। বেশ কয়েক বছর ধরে দেখছি বিস্কুট দিয়ে বানানো কেকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমি ফার্স্ট টাইম বানালাম। ফার্স্ট টাইম বানিয়ে এত দারুণ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার আমি এইভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে হ্যাপি হ্যাপি বিস্কুট, 2টো অরিও বিস্কুট, একটা জিমজাম বিস্কুট, একটা ডেয়ারি মিল্ক চকলেটের প্যাকেট, একটা আমুলিয়া আর দুধের প্যাকেট আর একটা জেমসের প্যাকেট। এখন আমি বিস্কুটগুলোকে একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিলাম। তো এখন আপনারা চাইলে যে কোনো বিস্কুট কিন্তু নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন চকলেট বিস্কুটটা নেওয়ার। চকলেট বিস্কুটটা নিলে এর টেস্টটা দারুণ হয়। এবারে আমি বিস্কুট থেকে চকলেটগুলো আলাদা করে নিচ্ছি। চকলেটটা এই ক্রিমগুলো না আমার বিস্কুটের কেকের ক্রিম বানানোর জন্য পরে কাজে লাগবে। এবারে আমি বিস্কুটগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়ো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে আবার দিয়ে দেব 1 প্যাকেট ওই যে গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। আর দিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ দুধ। এই দুধটা আপনারা চাইলে এখানে জলও নিতে পারেন। আমি এখানে দুধ নিয়েছি। তো এবারে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, একেবারে পুরো দেবেন না, যতটা প্রয়োজন ততটাই দেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের কমও বেকিং সোডা, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু টুটি ফুটি, দিয়ে এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন। তো আমি ভালো করে মিশিয়ে ওটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এখন এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা নর্মাল একটা অ্যালুমিনিয়ামের বাটি বলো, স্টিলের বাটি বলো, ওর মধ্যেই পাতেই বানিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি একটা নর্মাল পেপার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার নিতে পারেন। বাটার পেপারটা তো আসলে সবার হাতের কাছে সবসময় থাকে না। তো আমি এখানে একটা নর্মাল পেপার নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে ভালো করে বাটার আর তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা ওই কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটা টুথপিক দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। ওর ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে বেরিয়ে যাবে। এবারে দেখো আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে ওর মধ্যে না একটু নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমার এটা গরম হয়ে গেলে আমি ওই কেকের মিশ্রণটার মধ্যে দিয়ে আমি 40 মিনিট এটা ব্রেক করতে দিয়েছিলাম। তো 40 মিনিট পরে এসে দেখলাম আমার এটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি না হয় আপনারা আরও কিছুক্ষণ সময় নিয়ে দেখবেন। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি, তো টুথপিকের মধ্যে লাগিয়ে মানে আমার রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে 1 চামচ বাটার আর ওই চকলেটটা দিয়ে একটু, আর ওই যে বিস্কুটের যে ক্রিমগুলো বার করে রেখেছিলাম না, ওইটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ওটা গলিয়ে নেব। একটা দেখুন গোলাতে দেখলাম ওইটা আমার আর একটু জল লাগবে, ড্রাই হয়ে আছে। তো ওর মধ্যে একটু আমি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা জলও দিতে পারেন। এবারে দেখুন আমি কেকটা বার করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যারা এখনো বানাননি। আমি এবারে কেকের পেছন থেকে কাগজটা বার করে নিলাম, নিয়ে আমি যে ওই চকলেট সিরাপটা বানিয়ে রেখে দিয়েছিলাম চকলেট দিয়ে, ওইটা আমি এই কেকের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা দেখবেন করবেন, অসাধারণ লাগে। আর এর মধ্যে এবারে আমি ওই কিছু বাদাম
দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, ওইগুলোকে উপর থেকে আমি ছড়িয়ে দেব ডেকোরেশনের জন্য। আর ওই যে জেমসের প্যাকেট নিয়েছিলাম, জেমসগুলো আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, রেখে দিয়েছি ভেঙে টুকরো টুকরো করে, ওইগুলোকে উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছু চেরি ফল সাজিয়ে চারিদিক থেকে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন এখানে আবার একটা উপর দিয়ে অরিও বিস্কুট বসিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে না, দারুণ।